আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, তাবলিগ জামাতের সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার। টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এরপর জানিয়ে দিব, দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে ওপেন চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার বিরুদ্ধে আনা কথিত দুর্নীতির অভিযোগের জবাবে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি স্পষ্টভাবে জানান যে তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ থাকলে তা প্রকাশ করার জন্য। এদিকে কিডনি রোগীকে বাঁচাতে ও আইফোন কিনতে ব্যাংকে ডাকাতির চেষ্টা, বলেন পুলিশ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়া ৩ ডাকাত আত্মসমর্পণ করেন। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এরপর জানিয়ে দিব, ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ২৯ জনের নামে মামলা করা হয়েছে। এদিকে লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার ২০ ডিসেম্বর ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান ও হুতিদের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট অনুযায়ী নিষেধাজ্ঞায় বেশ কয়েকজন ব্যক্তি, কোম্পানি এবং জাহাজের নাম তালিকাভুক্ত করা হয়েছে। খবর রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। তাবলিগ জামাতের সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি ইস্কন্দার হাবিবুর রহমান চ্যানেল 24-কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গত বুধবার ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এস.এম. আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আবারও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী এস.এম. আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস.এম. মুক্তার হোসেনের ছেলে। তিনি জুবায়েরের অনুসারী এবং কিশোরগঞ্জের আলমিসোরার সাথী।
দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে ওপেন চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার বিরুদ্ধে আনা কথিত দুর্নীতির অভিযোগের জবাবে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ থাকলে তা প্রকাশ করার জন্য বৃহস্পতিবার 19 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ, বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেনি। তিনি আরো বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি 1 টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায়, তা হোক নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজের সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন, সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন। হাসনাত এই বিষয়টিকে আরো সুস্পষ্ট করতে বলেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি, প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি 1 টাকা দুর্নীতিও হয় তাহলে আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। কিডনি রোগীকে বাঁচাতে ও আইফোন কিনতে ব্যাংকে ডাকাতির চেষ্টা, জানালেন পুলিশ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ঢুকে পড়া 3 ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার 19 ডিসেম্বর বেলা 2টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করেন 3 ডাকাত। আত্মসমর্পণকারীরা হলেন মোহাম্মদ লিওন মোল্লা নীরব 22, মোহাম্মদ আরাফাত 16 ও সিফাত 16। তিনজনই স্থানীয় বাসিন্দা। নীরবের কাছে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায় তার নিজ জেলা গোপালগঞ্জ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার এসপি আহমদ মুইদ এক সংবাদ সম্মেলনে জানান, ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া জিঞ্জিরা শাখার রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেন 3 কিশোর। আটক করার পরে তাদের হাতে 18 লাখ নগদ টাকা ও 4টি খেলনা পিস্তল ও 2টি দেশীয় ছুরি পাওয়া যায়। তিনি বলেন, এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের 15 লাখ টাকা প্রয়োজন ছিল। এ কারণে তারা ব্যাংকে ডাকাতি করতে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বাকি 3 লাখ দিয়ে আইফোন কেনার কথা জানান তারা। প্রসঙ্গত বেলা 2টার দিকে ব্যাংকে ডাকাত দল ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়ে। তাদের এলাকাবাসী ওই এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে প্রথমে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল 4টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় 29 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এস.এম. আলম হুসাইন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী এস.এম. আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাইল গ্রামে মৃত এস.এম. মোক্তার হোসেনের ছেলে। তিনি জুবায়েরের অনুসারী এবং কিশোরগঞ্জের আলমী সুরার সাথী। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্কন্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তের স্বার্থে মামলায় অভিযুক্তদের নাম এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে
বলে জানান তিনি। মামলার আসামিরা হলেন ঢাকা ধানমন্ডি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, একই এলাকায় ওয়াসামা ইসলাম আনু, খুলনার বাটিয়াঘাটা উপজেলার আব্দুল মনসুর, একই এলাকার ডক্টর কাজী এরতেজা হাসান, উত্তর এলাকায় মুয়াজ বিন নূর, সাভার থানা এলাকার জিয়া বিন কাসেম, তুরাগ থানা অর্থাৎ বেলাল মসজিদ এলাকার আজিমুদ্দিন, সাভার থানার সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, মুগদা থানা এলাকার শফিউল্লাহ, কক্সবাজারের চকরিয়া উপজেলার আনাস, মোহাম্মদপুর থানা এলাকার আব্দুল্লাহ শাকিল, রমনা থানার কাকরাইল এলাকার রেজা আরিফ, উত্তর পশ্চিম থানার আব্দুল হান্নান, একই থানার রেজাউল করিম, তরফরাদ, তুরাগ থানার অর্থাৎ বেলাল মসজিদ এলাকার মুনির বিন ইউসুফ, ঢাকার সায়েম, হাজী বশির শিকদার, কুমিল্লার মেঘনা উপজেলার মনির হোসেন, মিরপুর থানা এলাকার প্রকৌশলী মহিবুল্লাহ, ঢাকার পল্লবী থানা এলাকার আতিউর রহমান, এলিফ্যান্ট রোড এলাকার তানবীর, তুরাগ থানার ভাটুলিয়া এলাকার বাবুল হোসেন, একই থানা এলাকার প্রকৌশলী আবুল বশর, প্রকৌশলী রেজনুর রহমান, উত্তরা থানার সেক্টর 10 নাসিরউদ্দিন শেখদার, ডক্টর আব্দুস সালাম, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওয়াসি উদ্দিন, রাজধানীর মিরপুর থানা এলাকার মিজান, তুরাগ থানার অর্থাৎ বেলাল মসজিদ এলাকার শাহাদত সহ কয়েকজন জনকে আসামি করা হয়েছে।